চন্দননগরের বাগবাজারে শুরু হচ্ছে আলপনা প্রতিযোগিতা। আলপনা প্রতিযোগিতা শুনলেই মনে হবে এ যেন চন্দননগর বাগবাজারের কথাই বলা হচ্ছে। প্রায় ৮০০ জনকে নিয়ে এবার একসাথে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ যেন আর কোনো প্রতিযোগিতা নয়, শিল্পকলার মেলা। বাগবাজার বলতে এতদিন আমরা একটাই চিনতাম, আমাদের নর্থ কলকাতার বাগবাজার। বাট এই আলপনা প্রতিযোগিতার সাথে চন্দননগরের বাগবাজার ওতপ্রোতভাবে জড়িত। আজ যেটা বিশেষতই হয়, মা জগদ্ধাত্রী পুজো আসার কিছুদিন আগেই আমিও এবার চলে গিয়েছিলাম এইখানেই বাগবাজারে নিজের আলপনার কলাকে তুলে ধরতে। ভিডিওটাতে ইন ডিটেলে ঢুকবার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। এই সময়টায় চন্দননগরের বহু প্যান্ডেলে আলপনা প্রতিযোগিতা করানো হয়। এর আগেও আমি এখানকার একটা প্যান্ডেলে এসেছিলাম, তার নাম আদি পালপাড়া, যেটা মানকুণ্ডু স্টেশন থেকে সামান্যই ডিস্টেন্সে। সেবারে আমি বাগবাজারের নাম দেওয়ার সুযোগটা মিস করে যাই, যার ফলে আমি এবার ঠিক করেই রেখেছিলাম এবার যাই হয়ে যাক না কেন আমি এখানে রেজিস্ট্রেশনটা এবার করিয়েই ছাড়বো। আর ঠিক তাই হলো, সবই মায়ের ইচ্ছায় আর আমার চেষ্টায়। এখানে এসে তো আমি একটা মজার ব্যাপারও জানতে পারলাম, এরা নাকি যে এত বড় প্রতিযোগিতাটা প্রতি বছর আয়োজন করে, এটা নাকি ওরা গিনিস বুকে তুলবে। তো সংখ্যক মানুষ একসঙ্গে রাস্তায় বসে একটা আর্ট কালচারের কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লাই করেছি। কি দারুণ বিষয় বলুন তো। ভবিষ্যতে যদি এটা হয়ও, তাহলে আমি এবং আমার মতন আরও যারা প্রতিযোগীরা এসেছে তারা সবাই গর্বের সাথে বলতে পারবে যে এখানে আমরাও আলপনা দিয়েছি। সত্যি যখন ওখানে গেলাম আর দেখলাম কাতারে কাতারে শুধু মানুষ এসেছে, বাচ্চা থেকে বুড়ো সবাই হাতে তুলি নিয়ে নিজের মন মতন রাস্তায় বসে বসে আঁকিবুকি করছে। পুরো রাস্তাটা তখন হয়ে উঠেছে একটা বিরাট বড় ক্যানভাস। মা যেন আমাদেরকে বলেছে, এই তোরা আমার প্যান্ডেলে আসা পথটা একটু সুন্দর করে সাজিয়ে দে তো দেখি। আচ্ছা আচ্ছা বেশ মা, তুমি নিজেও সাজো আর তোমার কাছে যাওয়ার পথখানা না হয় আমরাই সাজিয়ে দিচ্ছি। ওভারঅল আমার এখানের এক্সপিরিয়েন্সটা সারাদিনে খুবই ভালো ছিল। তবে কি জানো তো, এখানে এসে না আমার একটা শখের জিনিস চুরিও গেছে, যেটা আমি আর এখানে বললাম না, আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে। আর সেটা লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। রেজাল্ট যাই বেরোক না কেন আমরা সবাই উইনার, আমি তো মনে করি। মায়ের আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। নিজের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে ভিডিওটা যত পারো তত শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ মিস যদি করতে না চাও, তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর ছোট্ট পরিবারটার সাথে জুড়ে যাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।